সুন্দরভাবে পানিতে পরিষ্কার করে রাখা হলো এবং এখানে আলুর মধ্যে প্রত্যেকটা মশলা টশলা দিয়ে সেইটাকে ভাজার জন্য প্রস্তুত করা হলো এবং ওস্তাদ ছেড়ে দিল এটা সম্পূর্ণ গরম তেলের মধ্যে। এবং গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এটা আস্তে 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 ভাজতে থাকে এবং সে ভাজার পরে সুন্দর করে সেটাকে ছেঁকে উঠিয়ে নেওয়া হয়। একদম ছেঁকে উঠিয়ে নেওয়ার পরে যেই রকম গোল্ডেন কালার আসতেছিল সেটা দেখে আসলে অনেক জোস লাগতেছিল। তারপরে যাই হোক মাংসগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে সেইটাতে টক দই দিয়ে দেওয়া হলো। দেন তারপরে প্রয়োজনীয় যতগুলো মশলা আছে সিক্রেট মশলা থেকে শুরু করে এভরিথিং আস্তে আস্তে ওস্তাদ লোড করতে থাকলো এবং সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেওয়ার পরে সেটার মধ্যে শেষমেশ দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তার বৃষ্টি এবং এই বৃষ্টিটা দেখে আসলে অসাধারণ লাগতেছিল। দেন তারপরে একদম গরম তেল নিয়ে এসে এর মাঝে ঢেলে দেওয়া হলো এবং সম্পূর্ণ মিশ্রণটাকে চামচের মাধ্যমে সুন্দরভাবে মিক্স করে এটার মধ্যে যে সকল আলুগুলো আমরা ভেজে রাখছিলাম সেই আলুগুলো নিয়ে এসে সাজিয়ে রাখা হলো এবং সাজানোর পরে এর উপর হালকা পরিমাণে ঘি দিয়ে সেইটাকে প্রিপেয়ার করে রাখা হলো। এবং তারপরে আমরা সুইচ করলাম রাইস তৈরির প্রসেসে, যেখানে চালগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ঢেলে দেওয়া হলো গরম টকবক করে ফুটতে থাকা পানির মাঝে এবং